হ্যালো বন্ধুরা। তো আমাদের সকলেরই জানা যে বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020-র অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে। আশা করছি এতদিনে তোমরা সকলেই ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছো। যারা এখনও করনি তাদের বলে দিতে চাই যে এই বছর ডিসেম্বর মাসের 30 তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই করে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিও। খুব কেয়ারফুলি ভালোভাবে ফর্ম ফিল আপ করো। আর মেইনসের সাবজেক্টগুলো চুজ করার সময়ও একটু স্ট্র্যাটেজিক্যালি ভেবে নিও যে তোমরা কোথায় কীরকম তোমাদের স্ট্রেংথস আছে, সেইভাবেই তোমরা চুজ করো। ঠিক আছে। মে 2021-এ হচ্ছে প্রিলিমস। অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা আছে পোস্ট আছে 50টি। তোমরা আশা করছি সবাই ভালো করেই দেখে নিয়েছো অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটি। তাহলে 30th ডিসেম্বর এই ডেটটি মনে রেখো। হ্যাঁ, তো বন্ধুরা আজকে যেটা আমরা ডিসকাস করব, কিছু ইম্পর্টেন্ট জিনিস ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। যে প্রিলিমসের কিন্তু আমাদের 200 মার্কস আছে। ঠিক আছে, 80+ রাফলি ধরে নাও 80+ মার্কস যদি প্রিভিয়াস ইয়ার্স ট্রেন্ড ধরে চলো, তাহলে 80+ মার্কস কিন্তু সেফ ধরা যেতে পারে। এই বছর আমি 75 থেকে 80-র মধ্যে আমার প্রিলিমসের যে কাট অফের ভিডিওটি বানিয়েছিলাম, আমি একটা আইডিয়া করে গেস করেছিলাম, তো দেখা গেছে আমার আইডিয়াটি ঠিক হয়েছে। 77 বা 78 এরকম বোধহয় কিছু প্রিলিমসের কাট অফ ফাইনালি গিয়েছিল। তো যাই হোক, যেটা মেইন কথা এখানে 80 টার্গেট করলে কিন্তু চলবে না। তোমরা অ্যাটলিস্ট 200-এ এইভাবে ভেবে চলবে যে 110, 120 যেন আমরা পাই, এইভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে। তো চলো এখানে আরেকটি জিনিস, যেটা এক্সামটি কিন্তু 2.5 আওয়ার্সের এমসিকিউ প্যাটার্নের হয়, আর এই পেপারগুলি থাকে প্রিলিমসে। আর মেইনসেও কি থাকে আগে দেখে নিই। আচ্ছা, আগে প্রিলিমসটা একটু ডিসকাস করে নিই। 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে। তো এটার পেপারটির নাম জেনারেল স্টাডিজ। ঠিক আছে। এইবার জেনারেল স্টাডিজের দুটি ভাগ আছে, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি। গ্রুপ বিটা কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে থেকে, আমাদের যে অ্যাকাউন্টস নিয়ে আমরা যে পড়াশোনা করে যে অ্যাপ্লাই করছি, বিকম নিয়ে আমরা যে সবাই পড়েছি, তো আমরা যে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু সেই পড়াশোনাটাও কিন্তু আমাদের গ্রুপ বিতে টেস্ট করা হবে প্রিলিমসে। ঠিক আছে। আর বাকি সিরিয়াল নাম্বার 1, 2, 3টা হচ্ছে যেরকম সব পরীক্ষায় থাকে। ডাব্লিউবিসিএসেও যারা যারা তোমরা ডাব্লিউবিসিএস দিচ্ছ তারা জানবে, তারা এই তিনটি পেপার নিয়ে নিশ্চয়ই ভালো অলরেডি তোমাদের প্রিপারেশন আছে। তো এইখানে যখন ডাব্লিউবিসিএস এর কথা উঠলোই আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কিন্তু ডাব্লিউবিসিএস এর মতোই একটি খুবই প্রেস্টিজিয়াস এক্সাম, গেজেটেড অফিসারের পোস্ট, স্যালারিও সেম। মেইনস এক্সামে দেখো কি কি আছে। মেইনস এক্সামে এই 5টি কম্পালসারি পেপার আছে। ঠিক আছে। তো ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, যাই হোক না কেন, হ্যাঁ, ইংলিশের সাথে ল্যাঙ্গুয়েজ পেপার আরও আছে একটা। ঠিক আছে। সি, পেপার নাম্বার সি হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আর ডি আর ই হচ্ছে বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর অডিটিং। ঠিক আছে। এগুলো কিন্তু লিখিত পরীক্ষা, এমসিকিউ বেসড না, লিখিত পরীক্ষা, রিটেন, একদম কনভেনশনাল রিটেন টাইপ। ঠিক আছে। তো আর তাছাড়া অপশনাল পেপার আছে, যেখানে অপশনাল তোমাদের গ্রুপ এ, বি, সি 3টে করে পেপার দেওয়া আছে। তোমাদের একটি করে পেপার বেছে নিতে হবে। গ্রুপ এর থেকে একটি পেপার বাছতে হবে, গ্রুপ বি থেকে একটি, গ্রুপ সি থেকে একটি। ঠিক আছে। তো টোটাল সব কিছু নিয়ে পার্সোনালিটি টেস্ট 200 মার্কস কনসিডার করে টোটাল এক্সামটি হয়ে যাচ্ছে 1000 মার্কসের, মানে যেটা মেইনস আর পার্সোনালিটি টেস্ট নিয়ে উইদাউট প্রিলিমস। প্রিলিমসের মার্কস কিন্তু ফাইনাল সিলেকশনের সময় কনসিডার করা হয় না। ঠিক আছে। তাহলে এতদূর যেটা বললাম, সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নেবে। সিলেবাসটা তো গ্র্যাজুয়েশনের সিলেবাস বেসড। ঠিক আছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, খুব ভালো করে কেয়ারফুলি আর সময় নষ্ট না করে কাল পরশুর মধ্যে কমপ্লিট করে ফেলো ফর্ম ফিল আপ। ঠিক আছে। আর যেটা এখানে আমার বলার ছিল যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যদি এই 50টি সিটের মধ্যে নিজেদের একটি নাম রাখতে চাও, তাহলে কিন্তু তোমাদের মানে হার্ড ওয়ার্ক শুধু করলেই হবে না, স্ট্র্যাটেজিক্যালি
ডিসিপ্লিন পড়াশুনো করতে হবে, ঠিক আছে। আমার চ্যানেলে আমি বেশ কিছু ভিডিওস দিয়ে রেখেছি। আমি ভেবেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য আরও একটি আলাদা করে চ্যানেল করব, কিন্তু সেটি পসিবল হবে না। আমি এই চ্যানেলেই ডাব্লিউবিসিএস এর ভিডিওস আর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ভিডিওস দেওয়া যেরকম দিয়ে এসেছি সেরকমভাবেই দিতে থাকবো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমি যেটা অ্যাডভাইস করব, যে তোমাদের যেহেতু মেতে এক্সাম, প্রিলিমসটা মে মাসে, তোমরা মিড ফেব্রুয়ারি অবধি, মিড ফেব্রুয়ারি 2021 অবধি কিন্তু তোমরা মেইনসকে টার্গেট করে পড়াশুনো করো, ঠিক আছে। তো ইংলিশ, বেঙ্গলি, জিকে, অপশনাল সাবজেক্টস, এই 1.5 মাস, ঠিক আছে, এই 45 ডেজ তোমরা মেইনসকে টার্গেট করে পড়াশোনা করো, ঠিক আছে। তো তারপর মিড ফেব্রুয়ারি পর থেকে তোমাদের হাতে আরও রাফলি 2.5 মাসের ওপর সময় থাকবে, সেই সময়টা তোমরা প্রিলিমসের জন্য দাও, ঠিক আছে। তো তখন আমাদের 2.5-3 মাস যে সময়টা থাকবে, 2.5-3 মাসে তোমরা ইজিলি প্রিলিমসের সিলেবাস কমপ্লিট করতে পারবে, কেননা মনেও একটা জোর চলে আসবে যখন তুমি একটা মেইনসের কিছুটা পড়াশোনা করে রাখবে, ঠিক আছে। আর বন্ধুরা, আশা করছি, আমি তো অলরেডি বেশ কিছু ভিডিওস দিয়েছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের, সেগুলো আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে। যারা যারা অলরেডি দিয়েছো আমার ভিডিওস দেখে, এক্সাম দিয়েছো লাস্ট টাইম, তারা কমেন্ট করে আমাকে একটু জানালে ভালো হয়, যে তোমাদের এক্সাম পার্সপেক্টিভে আমাদের ভিডিওসগুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে কীরকম ইম্পর্টেন্ট মনে হয়েছে, কতটা হেল্পফুল মনে হয়েছে, একটু জানিও আমাকে। আমি মোটিভেটেড হয়ে তাহলে তোমাদের আরও বেশ কিছু ভিডিওস দেওয়ার চেষ্টা করব। মোটিভেশনটা খুব দরকার আমারও, তোমাদের যেরকম চাকরি পাওয়ার মোটিভেশন দরকার, আমারও অফিস করে এসে এই ভিডিওস বানাতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো সব কিছু সামলে ভিডিওস বানানো আমারও একটু টাইম কনস্ট্যান্ট হয়ে যায়। তো এখানে আমাকেও মোটিভেট করতে হয় নিজেকে। তোমাদের কমেন্টস, লাইকস আমাকে মোটিভেট করার একটা বড় রিজন খুঁজে পাই তোমাদের জন্য ভিডিওস বানানোর জন্য। তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমি ভিডিওস আপলোড করতে থাকবো। আমরা তো তাছাড়াও কমেন্ট সেকশনে ডিসকাশন চলতেই থাকবে, ঠিক আছে। ভালো করে পড়ো, আর অবশ্যই করে আমাদের ভিডিওস যেগুলো যারা এখনও দেখোনি, আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই আমাদের ভিডিওস দেখবে। যারা প্রিলিমস রিলেটেড ভিডিওস তো খুব ভালো ভালো ভিডিওস আছেই অলরেডি, আমি প্রিলিমস রিলেটেড আরও কিছু ভিডিওস দেবো, আর তাছাড়াও মেইনস যতটা পারবো আমি হেল্প করবো তোমাদের, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে তাহলে 2021 সবার ভালো যাক, সবাই ভালোভাবে তোমরা ভালো কিছু করে দেখাও যাতে, এটাই আমি তোমাদের সবার জন্য উইশ করছি, কামনা করছি, ঠিক আছে। অল দ্য বেস্ট, বেস্ট উইশেস। চলো, থ্যাংক ইউ।